জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজ রবিবার, প্রচুর ভক্ত এসছে দেখুন মন্দিরে, অনেক অনেক ভক্ত এসছে। আজ একটু দেরি হয়ে গেল মন্দিরে আসতে মঙ্গলা মায়ের। আর দেখুন চারিদিকে অনেক দোকান বসেছে, অনেক কিছুই বসেছে, ফুলের দোকান, খাবারের দোকান, মায়ের মূর্তি আছে, অনেক কিছুই আছে, আপনারা চাইলে নিতে পারেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মা। সবাই ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। জয়। সামনে গানটা ছেড়ে দিন। সামনে গানটা ছেড়ে দিন। জয় সোনা মায়ের জয়। একটু মা সামনে গানটা ছেড়ে দিন, মাকে মন্দিরে আগে আসতে দিন, আগে মন্দিরে আসতে দিন, মন্দিরে আসতে দেন, মন্দিরে মালা পড়াবেন না আমার। মন্দিরে চলো, মন্দিরে জয় কৃষ্ণকালী জয়, জয় সোনা মায়ের মা এবার ছেড়ে দিন, ছেড়ে দিন। দাদা সবাইকে বলে যে যার লাইনে যেতে হবে, যার যার লাইনে সেজে চলে আসবো। ভিতরে কিন্তু একজনও দাঁড়ালে একজনও দেখাবো না, এদিকে লাইনে কিন্তু লাইন হবে না, লাইন দিয়ে ঘুরে আসবেন তবে দেখাবো। হ্যাঁ, লাইনে অসুস্থ লোক ছাড়া ভিতরে কেউ থাকবেন না, ভালো লোক ভিতরে কিন্তু বসবেন, দেখতেই দেবো না বন্ধু, এটা শুনে যান। এই জল জল দিব না, নষ্ট হয়ে যাবে, থাকবে না এটা। মায়ের উপকার পেয়েছো? উপকার পেয়েছো মা? পেয়েছি, বলো মা কি উপকার হয়েছে বলো মা। একবার সবাই চুপ করুন, একবার সবাই চুপ করুন। জুলাই 2 তারিখে আসছিলাম, 25 বছরের, 25 বছর খুব ভালো আছি। মায়ের মুখে একবার সবাই শোনো, 25 বছরের রোগ সেখানে মা ভালো করে দিয়েছেন। কবে এসেছিলে মা? 2 তারিখে, জুলাই 2 তারিখে এসেছিলে। আমার স্বামী, আমার সন্তান কই মা, তারা কই? 25 বছরের রোগ মা ভালো করে দিয়েছেন। কোথা থেকে এসেছিলে মা তুমি? পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলে। 25 বছরের রোগ ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? সামনে পেয়েছো বলো মা। বেশ বেশ দাঁড়াও মা, বেশ তুমি দাঁড়াও। আমার খুব নার্ভের প্রবলেম হতো মা, আমার হাত পা খুব নার্ভের প্রবলেম। আমি ভালো হয়েছি, আরে দাঁড়ান দাঁড়ান। আমার খুব নার্ভের প্রবলেম ছিল, সারা রাত ঘুমোতে পারতাম, হাত পা মুড়াতাম, এরকম করতাম, সেই জন্য কোথায় কোথায় যেন। একবার সবাই চুপ করো না, মায়ের বাণীগুলো শোনো। আমার মনে হতো এখানে এখানে একটু ভুগছে, যেন সুস্থ করছে, এটা মনে হতো। সারা রাত ঘুমোতে পারতাম, 3:30 4টে বেজে আধ্যাত্মিক তাও ঘুমোতে পারতাম না। মায়ের নাম জপ করে এখন মা ঘুমোতে পারি। কোথা থেকে আসছো মা? হয় না মা, ওই মেমারি থেকে ফিরে যেতে হয়। আগে এসেছিলে? মায়ের নাম জপ করে শুধু বাড়িতে। নার্ভের প্রবলেম ছিল, সারা রাত ঘুমোতে পারতে না, সেখানে মায়ের নাম জপ করে ঘুমোতে পারছো। মা চলন্ত, মা চলন্ত, মা জীবন্ত। আর কোনো ভক্ত বলে? আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম যে আমার এই হাত আর এই ভালো হয়নি, হাত তুলতে পারছিলাম না মা। আমি আমার এই বুক আর এই হাত আমি মায়ের কাছে এসে ভালো হয়ে গেছি মা। অনেক ডাক্তার দেখিয়েছিলাম। মায়ের কাছে এসেছিলে? মায়ের কাছে কবে কবে এসেছিলে? এখানে মা 5 নম্বর স্কুলে বাজারে এসে মা ভালো করেছে, আমি মায়ের কাছে এসেছি মায়ের পুজো দেবো।
কবে কবে গিয়েছিলে মায়ের কাছে? কোথা থেকে আসছো মা? মায়ের হাতে প্রচন্ড যন্ত্রণা করতো, ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিল মা। ঘরে নাম জপ করে নার্ভের সমস্যা ভালো না, আর বলো মা উপকার হয়েছে তোমার? আমি জব করে আমার দুটো পা ভাঙা অপারেশন করতে বলছে, একটু কমেছে জব করে অনেকটা ভালো আছে মা, শুধু নাম জপ করে মায়ের নাম জপ। আমাকে মালা পড়িও না মা, রাখো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? হ্যাঁ, আমি পায়ের যে এসেছিলাম সেদিন মেয়ের সাথে, মানে নাতি যে পাস করেছিল তখন এসেছিলাম, ভালো হয়েছে মা। আবার এসছি। কোথা থেকে এসেছিলে মা? আসানসোল। আর কোনো ভক্ত উপকার বলো মা। কালকে তো আমি বলেছি, আর দুটো ভুলে গেছি। আমার নাতির রেজাল্ট আমার ইয়েতে খুব ভালো হয়নি, টেস্টের রেজাল্ট, এই নিয়ে খুব চিন্তা ছিল। তারপরে এখানে তুমি যেখানে যেদিনকে সেই হোমযজ্ঞ হয়েছিল সেইখানে আমি মায়ের ওই ছায়ের নিয়ে গিয়ে বলছিলাম যেদিনকে রেজাল্ট হবে সেদিনকে তিলক কেটে দিয়েছিলাম, দিয়ে বলেছি মায়ের নাম যাওয়ার পরে রেজাল্ট আবার খোল কম্পিউটার খুলে, তখন দেখছে 5টা লেটার পেয়েছে। এত ভালো স্কুল শুদ্ধ ওকে করেছে, খুব এগোতে পাড়ায় করেছে সবাই, খুব ভালো করেছে। ওই মা কালকেও এসেছিলেন, ওই মা কালকে এসেছিলেন। কালকে একটা উনি খুব ভালো একটা মানে উপকার করেছেন। পরের বলে দিই, মা কালকে সন্ধ্যের সময় এসে পৌঁছালেন যখন আমি আরতি করছি। ওই মা ভাড়া আছেন, ওনার দাদা বিছানায় বহু বছর শয্যাশায়ী, দাদা না ভাই মা তোমার ভাই, সেখানে মায়ের নাম জপ করে উনি এসেছিলেন, আমি ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, উনি এখন উঠে দাঁড়াচ্ছেন, যেখানে উনি বিছানাতেই টয়লেট পটি করে ফেলতেন, সেখানে মায়ের কৃপাতে উনি দাঁড়াচ্ছেন, নিজে টয়লেট করতে যেতে পারছেন, ওয়াশরুমে যেতে পারছেন। আর একটা মিরাকেল হচ্ছে, কালকে উনি যখন আসছেন দুজনা বাসে, তারা হাজব্যান্ড ওয়াইফ বলে না মা, হাজব্যান্ড স্টেশনের মধ্যে খুব কান্নাকাটি করছে, অসুস্থ ছিলেন। তখন উনি বলেছেন যে একটু ঘাড়ে জল দিয়েছে। তারপর হচ্ছে ওনার পিঠে আমি একবার হাত দেবো, তখন দেখেছি উনি ভালো মানুষ, কথা শুনবেন। তখন ওই মা পিঠে হাত দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিলেন মাত্র। তা উনি 5 মিনিটের মধ্যে সুস্থ, মিরাক্কেলের মতো। তা উনি যে নামটা ছড়িয়েছেন, উনি বুঝে গেছেন যে আমার দাদা যদি যেখানে বিছানায় শয্যাশায়ী ছিলেন সেখানে শুধু মায়ের নাম জপ করে যদি আমার দাদা উঠে দাঁড়াতে পারে, তাহলে ইনি কিন্তু সুস্থ হবেন। সেই ভরসা, বিশ্বাস, মানে বিশ্বাস রাখতে হবে। তা উনি দাঁড়িয়েছে। কালকে উনি সন্ধ্যার সময় আমাকে এসে বলেছেন, তখন আমি আরতি করবো মায়ের। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? হ্যাঁ, আমি কথা বলতে পারতাম, মা আমার মুখে জল দেয়, এই মা উপকার পেয়েছে। উনি কি অসুস্থ? বলেছি তো, শুনলেন? ভিতরে বসিল, মাকে ভিতরে বসাও। আর আমি ওই বাড়িতে এসেছিলাম যেদিন ঝামেলা হচ্ছে, তারপরে ফেরত গিয়েছি। ঠিক আছে মা, তাই শুভ। একবার সবাই কেউ মালা পরিও না আমাকে, আর কেউ প্রণাম করবে না। আমি একবার যাই ভক্তদের কাছে, তোমরা জানো একবার কেন যাচ্ছি, কারণ এখানে যেই আসবেন 300 টাকা পর বেরিয়ে যেতে হবে। আমি একবার যাই, বৃষ্টি পড়ছে। স্বপ্ন দেখেছো, বুঝতে পেরেছো? যে ঝাড় দিতে দিতে আসছে তোমার কাছে, তোমাকে দেখেছি। উনি কি ঝাড়টা দেবে কি দেবে না এখন ও পরে একবার ঝাড়ু নিয়ে মায়ের সামনে ঝাড় দিয়ে দেবে। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, বেশ তুমি একবার দাঁড়াও, বেশ তখন আমি বলবো। একবার সবাই সাইড দাও একটু। সামনে কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? নাম শুনে এসছি মা, এই দিদি নিয়ে উপকার হয়েছে মা? নাম শুনে এসছে মা। আমার কি উপকার হয়েছে? দাঁড়াও মা, মালাটা গার্জেন সব নিয়েছি, প্রবলেম ছিল অনেকদিন থেকে, ডাক্তার দেখে ভালো ছিল না। আমি মাকে সেটা বলিনি, ভালো হয়ে গেছে, মাথা যন্ত্রণা হতো 95% ভালো হয়ে গেছে। সেটার জন্য এসেছিলাম, সেটা চাকরি জয়েন্টও করেছে, যেন আরও এগিয়ে যায়। কবে এসেছিলে মা? মা আমি এমনি 4বার এলাম। 4বার? কোথা থেকে আসছো মা? আমি আসানসোল থেকে এসেছি, আমি এদের নিয়ে এসেছি, আমার বাবাকে নিয়ে এসেছি। দেখো, কিছু কিছু মেয়েদের গাইনিক সমস্যা থাকে, অনেকে বলতে পারে না। আমি বলিনি, কিচ্ছু বলেনি, কিচ্ছু, শুধু 30 টাকা দিয়েছিল, কিচ্ছু বলিনি। বহু রোগ, শুধু ছেলের জন্য এসেছিল, ছেলেরা চাকরি পায়, হ্যাঁ। ছেলে চাকরিও পেয়ে গেছে, তাই কিছু বলতে হয় না। 30 টাকা আমি বলি না, কিছু না কিছু কাজ তোমরা পাবেই, এটুকু জানবে। আর কোনো মা, তুমি এত কি নিয়ে এসছো মায়ের জন্য? মা আমি প্রথম এসেছি ইউটিউব থেকে দাঁড়ান। উপকার হয়েছে মা, বলো মা। আমি উপকার পেয়েছি, কৃষ্ণ
আমার চোখে মানে দিশাতে দেখিয়েছিলাম, 3-4 বার দেখিয়েছি দিশাতে, ভিতরে বালির মতন যেন কি চকচক মানে খুব জ্বালা করতো, হ্যাঁ মাঝে মাঝে বালির মতন ভিতরে খুবই করতো, কিন্তু ভালো হতো না, চোখ দিয়ে জল পড়তো, তাকাতে পারতাম না, তাকাতে পারতাম না। দিয়ে মায়ের নাম স্মরণ করে আর মায়ের পুষ্প চোখে প্রত্যেকদিন এখনো পর্যন্ত বুলায়, মায়ের আমি এখন খুব ভালো আছি। চোখটা ভালো আছে? হ্যাঁ। যে চোখটা বালির মতো করকর করতো, তুমি কি মায়ের মন্দিরে এসেছিলে আগে? ওই দিদি আবার আমাদের নিয়ে এসেছে, তোমাকে আবার নিয়ে এসেছে। এখনো পর্যন্ত ওই যে আমরা 6 জন, চোখটা অনেক ভালো আছে। তো আমরা সবাই দেখিয়েছি, 6 জন সাথে 3 বার গেছি, ভালো হয় না। তবে সিউড়িতে বাড়িতে আমাদের সিউড়িতেও দেখিয়েছি, ভালো হচ্ছে না। এই মায়ের নাম জপ করে আর চোখে মায়ের গঙ্গা জল দিয়ে জপ ফুল বুলিয়ে আমরা ভালো আছি, এখন ভালো আছি। বলো মা, তোমার কি উপকার হয়েছে? প্রচন্ড হতো, অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এমআরআই করতে বলেছিল, আমি এমআরআই করাইনি, এখানে নিয়ে এসেছিলাম, মায়ের কাছে আশা করছি আর একবারও বলেনি। ওই বাচ্চাটা 31 তারিখে এই ছেলেটা, এই যে বেটা, আমি কি ত্রিশূলকে ছুঁয়েছিলাম? হাত দিয়ে 18 বছর না হলে ত্রিশূল দিতে নেই, মা আমাকে বলেই দিয়েছিলেন। আমি ওই জন্য ঠাকুরের জন্য যেখানে এমআরআই করতে বলেছিল আর এমআরআই করতে হলো না, মাথায় এত বিবর্ষ, মাথা যন্ত্রণা করতো, শুধু আমি এরকম করেছিলাম, ভালো হয়ে গেছে। কোথা থেকে এসেছিলে মা? আমরা পূর্ব মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর রাধামন্তম। কবে এসেছিলে? ওই মায়ের মন্দিরে গেছিলে? না, এখানে এসেছিলাম জুন মাসের 31 তারিখ। কদিনের মধ্যে সুস্থ হয়ে গেল? আগে 15 দিন, পুরো আগে রবিবার এসেছিলাম, আগে তার দিয়ে যাওয়ার পর থেকে একদিনও বলেনি বা মাথা যন্ত্রণা হচ্ছে আমার। 15 দিনে পুরো সুস্থ? একদিনও বলে। একবার বলো, জয় কৃষ্ণ। আমি বলছি আমার বিষয় নিয়ে এসছি, তুমি নিয়ে এসছো, আমার ছেলে ভালো করছে, তোর ভালো করছে, নিয়ে এসছি। এবার আমাকে ঢাই ঢাই খেতে হবে। শুধু নাম জপ করে এত উপকার, শুধু সামান্য জবা ফুল দিয়ে এত উপকার। এবার মঙ্গলাকে বসাবে, রাস্তায় বেরোলে কিন্তু রিক্সার ব্যাপার আছে, কারণ কাউকে যদি কোটি টাকা খাইয়ে মঙ্গলাকে ঢেটি করে দিয়ে ব্যাস করে দেবে। এখানে পিছুমাইটা টিউমার ছিল, ফুল লাগাতে বলছিলাম, গিয়ে বলি মায়ের জব করে ফুল লাগাও, আমাকে ভয় বলে গেলে নিয়ে যাবো, অনেক কমেছে মা, শুধু মায়ের ফুল লাগিয়ে জয় কিন্তু কালী মায়ের জয়, এইভাবেই তো নামটা ছড়িয়েছে। গলার অবস্থা বুঝতে পারছো? গলাটা রেস্ট দিতে হবে, এইভাবে যেন নিঃস্বার্থ ভাবে ভক্তদের যেন কোনো মা, অবশ্যই মা সবাইকে দেবো মা। আর এই যে এই বাচ্চাটা কোনো টাকা পয়সা কিছু চেয়েছিল মা তোমার কাছে? আমি কিছু বলেছিলাম যে আমার এত টাকা লাগবে, এইভাবে যেন নিঃস্বার্থভাবে ভক্তদের করতে পারি আমি। আর কিছু ভক্তের কাছে একবার যাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোনো ভক্ত উপকার পেয়েছো মা? বলো মা। আমি প্রথমে তো ফোনের মধ্যেই দেখেছিলাম, তারপরে আমার আগে একটা মিসক্যারেজ হয়ে যায়, হওয়ার পরে বাচ্চা এমনি হচ্ছিল না, তারপর আমি এমনি মাকে ডাকতাম ভীষণ। একদিনকে পুজো করছি, পেছনে যেন মনে হচ্ছে সোনামা চলে এসেছে, পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছিল। তারপরে আপনাকেই স্বপ্নে দেখেছি যে আপনি বললেন আমাকে যে তারকেশ্বরে তোমার বাচ্চার জন্য তুমি তারকেশ্বরে পুজো দিয়েছো। যে মাসে পুজো দিয়ে এসেছি সেই মাসেই এসছে পেটে, কিন্তু সুগার হয়েছে। আমার ডাক্তারবাবু বলছেন যে মায়ের খুব ঠিক আছে মা, আমি মায়ের কাছে এসছো। দেখো একটা জিনিস, এনার মায়ের তো সব থেকে বেশি মিরাকেল করলো আর বাচ্চাটা। আর মা খুব, ওনার প্রথম বেবি মিসক্যারেজ হয়ে যায় যার কোনো কারণে, তা উনি আমার ইউটিউবে ভিডিও পেয়ে, কোথা থেকে আসছো মা? পোলেমপুর বর্ধমান খন্ডগোষ, ওখান থেকে মা ইউটিউবে ভিডিও পেয়ে জয় কৃষ্ণকালী মায়ের নাম জাপ করেছে, মায়ের বেবি আবার এসছে। মা আমাকে স্বপ্ন দেখেছে যে আমি নাকি বলেছি তারকেশ্বরে তুই পুজো দিয়ে আয়, তারকেশ্বরে পুজো দিয়ে আসার পরে উনি পজিটিভ একটা এসছেন, বেবি এসছেন। সব থেকে বড় মিরাকেল করলো আর সব থেকে বড় সুখবর আমার শুনে খুব ভালো লাগলো। এবং কবে হবে সেটাও বলে দিয়েছে। আর বলিস না, সেটা আপনি বলেছেন দেখছি, আমার স্বামী আমাকে বলেছে, সেটা এখন বলছি না, কিন্তু এখন বলছে যে ওষুধ দিয়েছে, না কমলে ইনসুলিন দেবে, সেজন্য মায়ের একবার আশীর্বাদ দেওয়ার জন্য আসছিস না? বল, আসতাম তো বটেই, কেন আসবো না? এখানে যখন দেখছি ইনসুলিন, কেন আগে তুমি কেন আসনি মায়ের কাছে? বলে রেখেছিলাম 3 মাস হয়ে যাবে, তারপরে মায়ের কাছে আমি যাবো। 3 মাস হয়েছে? হয়ে গেছে। ঠিক আছে মা, আমি প্রথমবার এসেছি না, এই যে আমাকে নিয়ে এসছে আমার ছেলের একটা সাইড দিন, একটা সাইড দিন, একটা সাইড দিন। আগে মা কেউ মালা পরিও না, মা কেউ মালা পরিও না, ঠিক আছে বাবা? কেউ প্রণাম করবো না, বলছে চলে যাবো, কিন্তু মালা পরিও না, কেউ পুজো প্রণাম করো না। কোন ভক্ত উপকার পেয়েছে মা? আজকেও প্রচুর ভক্ত হয়েছে। অনেকদিন ধরে সুগার প্রেশার সমস্ত রোগে ভুগছি, অনেক ডাক্তার দেখেছে আর তারপরে এই পিঠের শীতটা পুরো যন্ত্রণা, ডাক্তার বলছে হাত হয়ে যাচ্ছে,
তারপরে আমি হঠাৎ বুধবার দিন না শুয়ে রয়েছি, আমার ছেলে স্বামী ওরাই কাজ করছে, আমি শুধু বলছি ঠাকুর আমায় তুলে নাও তুমি। হঠাৎ আমার মোবাইলে তুমি এসছো, সেই থেকে যে জয় কৃষ্ণকালী মা, জয় মঙ্গলা মা, জয় সোনা মা, তুমি আমাকে বৃহস্পতিবার মা আমি ঠাকুর দিতে পেরেছি, আমি দাঁড়াতে পেরেছি। আজকে আমি সেই এসছি কলকাতা সন্তোষপুর থেকে, আমি সেই বর্ধমান থেকে আমি ওই সিঁড়ি বেয়ে বেয়ে এসছি মা, এতক্ষণ আমার কোনো কষ্ট নেই গো মা। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কোনো ভক্ত এর পেটে যন্ত্রণা হচ্ছে, পাথর হয়েছে, ওই জন্য স্বামীকে নিয়ে এসেছি তোমার কাছে। একটু আগে হঠাৎ করে পেটে যন্ত্রণা হচ্ছিল, খেতে দাঁড়াতে দিয়ে মা পেটে যন্ত্রণা ভালো হয়ে গেছে। কোনো ভক্ত উপকার পেয়েছো? আর কোনো ভক্ত উপকার হয়েছে বাবা? হ্যাঁ, কি উপকার হয়েছে? আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকতাম, তো হঠাৎ আমার বাড়িতেও একটা ব্যবসা, আমার বাড়ি কাছড়াপাড়া, তো আমার বাড়িতেও একটা ব্যবসা আছে, যে ব্যবসাটা খুব ক্ষতির মুখে চলে গেছিল। তো আমার মিসেস আমাকে ফোন করে বলছে তুমি না আসলে হবে না। তো সেই সময় ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসার টিকিট খুব খুব মানে কষ্টকর ব্যাপার। তো তোমার ভিডিও আমার মিসেস বারবার দেখতো এবং আমাকেও ওখানে বলেছে জয় কৃষ্ণ কালীমার নাম শুধু জপ করো আর তুমি যাও কাউন্টারে গিয়ে টিকিট কাটো। 3 দিন আগে টিকিট কেটেছি, যেটার ওয়েটিং লিস্ট ছিল 67। আমাকে বলেছে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু নাম জপ করো। আমিও করছি। আর মিসেসের খুব শরীর খারাপ, ও হাঁটাচলা করতে পারে না, মানে সেই জায়গা থেকে নাম জপ করতে করতে ও যেমন অনেকটাই সুস্থ এখন। আর আমার টিকিট, আমি যখন রুম থেকে বেরোই স্টেশনে যাওয়ার জন্য তখন ওয়েটিং লিস্ট 3, আর যখন স্টেশনে পৌঁছোই তার ঠিক 10 মিনিট আগে আমার টিকিট কনফার্ম হয়ে যায়। তো জয় কৃষ্ণ কালীমার জয়। আমি ওখানে একটা কোম্পানিতে কাজ করতাম, কিন্তু এই মুহূর্তে আর ওখানে যাওয়া যাবে না। ওখান থেকে ছেড়ে আমি আবার কলকাতাতে চলে এসেছি। কলকাতাতে আমি আর একটা নতুন কাজের ইন্টারভিউ দিয়েছি, ওটা আগামীকালই আমি ওখানে জয়েন করব। তো আমার মিসেস সুস্থ, বাবা যদি ভাবতে পারিনি, কালকে রাত্রি 9টার সময় টিকিট, ব্ল্যাক ডায়মন্ডে 3টেই ছিল। সেই এতে আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? একবার যাই মা, একটু সরো। বলো বেটা। বাবা তুই কি করছিস? আমার ছেলের শরীর খারাপ ছিল, এখন অনেকটাই কম। ছেলে বাচ্চাটা অসুস্থ ছিল, কি হতো বাচ্চাটা? একটু খিচুনি মতন হতো। খিচুনি হতো, মাথা যন্ত্রণা, পেট ব্যথা। আগে এসেছিলে বাবা? হ্যাঁ এসেছিল। কবে এসেছিলে তুমি? আমি এসেছিলাম 22 তারিখের দিকে, গত মাসে। গত মাসে এসেছিলে, এই মন্দিরে এসেছিলে? দিয়ে বাচ্চাটা খিচুনি হতো, সেখানে খিচুনিটা হচ্ছে না, মা ভালো করে দিয়েছে। না বেটা তুমি প্রণাম করো না, তুমি ভগবান শোনা, তোমাদের মধ্যে ঈশ্বর বিরাজমান। আর কোনো ভক্ত? মা আমার স্বামী উপকার পেয়েছে মা। কি উপকার? পায়ের যন্ত্রণা হচ্ছিল, ওষুধ খেয়েও কমছিল না, ডাক্তার বদ্যি দেখে আপনার কাছে এসে উনি ভালো আছে, একদম সুস্থ, মানে কোনো ওষুধই খেতে হয় না। কোথা থেকে এসেছিলে মা? আমার রথতলা কাঞ্চননগর। কবে এসেছিলে? এসেছিল আজকে প্রায় 3-4 মাসের বেশি হয়ে গেছে। ওই মন্দিরে গেছিল? হ্যাঁ ওই মন্দিরে গেছিল। কারণ এই মন্দিরে বেশি দিন নয়, যখন আমরা 3-4 মাস, তখন এবারে আমি এসছি, আমার জন্য এসছি, খুব মানে বিশ্বাস হয়ে গেছে। আর কোনো কি ভক্ত বলে উপকার পেয়েছে? সেই লোকের বাড়ি কাজ করে ভিক্ষা মা। ও আমি অনেক উপকার পেয়েছি মার কাছে, যখনই যা চেয়েছি মন থেকে মা আমার দিয়েছে, তো আমি সবার সামনে এই কথাগুলো বলতে পারবো না। ঠিক আছে মা, এই মা মন্দির হওয়ার জন্য আমি অনেক উপকার পেয়েছি মায়ের কাছে। আমার 2 মেয়ে, 2 জামাই, এই নাতি 2 ছেলে সবাই নিয়েছি। তোমার 10 হাত দিয়ে আশীর্বাদ করো মা, তোমার 10টা হাত দিয়ে খালি আশীর্বাদ করো। এই মা 10টা বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে মায়ের মন্দিরে দান করেছিল। কেউ প্রণাম করো না মা, থাক, আমাকে প্রণাম করো না মা। আর কোনো উপকার পেয়েছে? বলো বাবা। আমি বলবো মা, বলো। বলছি মা, আমি দিন 15-20 আগে আপনাকে আমি মাতৃরূপে দেখেছি, আমার বাড়িতে গেছেন। আমার 2টো ছেলে হ্যান্ডিক্যাপ ছিল, মারা গেছে। আমি বলছি মা আমাকে আমার 2টো ছেলেকে বাঁচিয়ে দাও। কিন্তু ঠিক যে সময় কাঁদছি আমি, আমার স্ত্রী পিছন দিকে ধাক্কা মারলো, কী হলো? আমি আর দেখতে পাইনি মা, কিন্তু আমার বাড়িতে আপনি গেছেন, আবার বলছেন ওই তেঁতুল গাছের গোড়ায় 2টো ইট আছে, ওখানে যা দেখি আমার মন্দির পাবে। আমি আসার আগে আপনি আমার ঘরে ঢুকে গেছেন। আমি বলি মা, আমার জন্ম দেওয়া মা কৃষ্ণকালী মা ঢুকেছে ঘরে, আমার ভয় লাগছে মা, তুমি ধরো দিন আমার। এবারে আপনি যখন বেরিয়েছেন, লাইটের আরও ছাওয়া পেয়েছি কাপড়ের, মা ওই দেখো ওই আসছে। বলতে আমার সামনে আসবে, মা আমার 2টো ছেলে হ্যান্ডিক্যাপ, ওরা বাঁচবে না, একটু সাহায্য করো মা। বলতেই আমার স্ত্রী পিছনে ধাক্কা মারলো, আমি আর দেখতে পাই। কোথা থেকে আসছো মা? আমি ভাঙড় থানা। আমি ঠাকুর বিশ্বাস করতাম না, আমি ঠাকুর বিশ্বাস করি। বিশ্বাস যোগে
জাগিয়ে দিয়ে। আমি কিন্তু সত্যি কথা একদম মা ছুঁয়ে বলছি। বন্ধ হয়ে গেছে, তার সত্ত্বেও ধার দেনা করে নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি ভাঙড় থানা থেকে আসছি। বাবা বিশ্বাস করতে না মা? তোমার স্বপ্ন সব সময় দেখি মা, সব সময়। মা আমাদের একটা প্রার্থনা ছিল। উনি ভালো করে দিয়েছেন মা, কৃষ্ণকালী মা। বাড়িতে বসেই নাম জপ করে এসেছিলে, 2 তারিখে এসেছিলে মায়ের নাম। 25 বছরে শুভ এটা নিয়ে 25 বছরের রোগ ভালো করেছেন, তাই তুমি মন্দির যতটা পেরেছো তুমি অর্ঘ দান করেছো। ঠিক আছে, 25 বছর রোগ মা ভালো করেছে। কোথা থেকে? আমার ছেলে, আমি বাঁকুড়া থেকে এসেছি। ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে, ভালো পায় আর ওর দাঁতের খুব। আমি দেখছি মা, দেখছি আমি দেখছি। রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন, প্রণাম করো না, পুজো করতে দেরি হয়ে যাবে। রাস্তাটা ছেড়ে দিন। বলি একবার সামনে গানটা ছেড়ে দিন, সামনে গানটা ছেড়ে দিন, মাকে বেরোতে দিন, মাকে বেরোতে দিন ওখান থেকে। ঠাকুর কোথায় গেল? এটা দত্ত। যাক মা, সবার উপকার করছেন, বহু দূর থেকে ভক্তরা আসছেন। কটা থেকে লাইন দিয়েছো মা তোমরা? সকাল 6টায়। আর মা তোমরা? আপনারা কটা থেকে লাইন দিয়েছেন? প্রথমে লাইন দিতে হবে সকাল 6টা, ভোর 5টায়। কেউ রাত 3টায় লাইন দেয়, কেউ 2টো দেয়, কেউ 9টার সময় লাইন দেয়। ঠিক আছে মা, একটু কষ্ট করো। আমি মাকে শাড়িটা পরি, পুজো করি, ঠিক আছে, ত্রিশূলটা জাগ্রত করি, তারপর আমি সবাইকে ত্রিশূল দিয়ে দেবো। প্রচুর লাইন হয়েছে ওই দিক থেকে ওইদিকে, প্রচুর। একটু দাঁড়াও সবাই, শাড়িটা পরিয়ে দিই। মা আজকে কি বলছি মাকে কাপড় সাইডে পড়াবো নি? বাবা মাকে যতক্ষণ আমি গেছি হাওয়া করছিল, বাবা মাকে আমার খুব মানে গোপালটা ওই বাবা। ও এবার গোপাল, এটা কাকু আসলে এটা দিয়ে দেবো মনে করি, কাকু আসলে এটা দিয়ে দেবো মনে করি। আমি গবেষণাকে নিয়ে এসেছি, রেখেছি আমি। হ্যাঁ ফুলটা ফুল সব হাতে রেখে ভোট লাগিয়ে ওটাই ব্যবসা নিজের মতো বাবা। আপনার বলছি এখানটা থেকে একটু পিছন না, এখানে শুধু অসুস্থরা থাকবে আর কেউ না। আপনারা তো ভালো মানুষ, ওদিকে যান, যে যা লাইনে যান। এখানে যে পুজো দেখতে আসবে এখানে থেকেই যাবে, গরম করবে না। এখানে সামনে ছেড়ে দিন, মন্দিরের দোকানে ছেড়ে দিন। বাবাই শাড়িটা দিয়েছেন মাকে। আপনাদের লাইনে যান মা, এখান থেকে কি করবেন না, লাইনে যান। অন্যরাও তো অনেকক্ষণ লাইনে আছে, তারা ভাবছে আপনারা আগে ঢুকে যাচ্ছে। আপনার লাইনে যান না, লাইনে পাঠান, লাইনে পাঠান।
বাবাকে একটু দেখিয়ে দে, বাবা শাড়ি নিয়ে এসছেন মায়ের জন্য। বাবা শাড়ি জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। ওই দেখো ওই শাড়িটা মনে হচ্ছে চাপা পড়ে গেছে, ওইটা কি ওইটা? চাবি বাড়ি এই বাড়িতেই তো যাচ্ছে, দেরি আছে। লেখা গেছে কেন আছে? আমি পারবো না। ওর সঙ্গে যাও, কার সাথে? ওই যে দেখতে যাবে ওর সাথে যাও। হ্যাঁ আমি নিয়ে এসছি। আর নিয়ে আসবো মালা? নিয়ে চলে এসো। একটা ভদ্রমহিলা দেখছি সে সকালবেলা এসেছে, ও গোটা রাস্তাটা ঝাঁট দেবে। অনেকে কি বললো শুধু সামনে এখানটা একটু দিয়ে দিতে, উনি বলছেন গোটাটাই দেবে। না না গোটা নাই, সামনে একটু মায়ের মন্দির। তাহলে এখন ভিড়টা করে দিলে পরে দেবে, দিলে হাঁপিয়ে যাবে। ও পুরোটাই দেবে, নাহলে ওই ওই মাথায় একটু দিয়ে দিক আর এখান থেকে একটু দিয়ে দেবে। সামনে একটু মায়ের মন্দিরটা একটু নিয়ম স্বপ্ন দেখেছে, ও একটু দিক। তো পরে দেবে, ভিড়টা খালি হোক বলে দেবে। আচ্ছা ঠিক আছে। মালাগুলো জল খাও একটু। দিদি ভাই কোথায় গেল? আসছে ওই ভেতরে। সবাই একটু উলুধ্বনি দাও মা। সবাই উলুধ্বনি দেন। কাকিমাকে এখানে ডেকে দাও। কেউ মন্দিরের জন্য সিমেন্ট বালি, কেউ 200টা ইট, কেউ হয়তো 1 গাড়ি বালি, যার যেমন ওইটাই ভক্তরা বলছে আমরা দেব। তাই দিক, মায়ের মন্দিরটা আগে হয়ে যাক, মায়ের মন্দিরটা করতে হবে। এক একজন এক একটা দায়িত্ব নিচ্ছেন অল্প অল্প করে, যার যেমন ক্ষমতা। কেউ 200টা ইট, কেউ 1 বস্তা সিমেন্ট। এইভাবেই একটা কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে যাবে। মায়ের এটাই হয়তো লীলা ছিল
এইভাবে বিন্দু বিন্দু জমি একদিন মায়ের সুন্দর মন্দির হবে। আর আমার স্বপ্ন আছে, জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা। আমার স্বপ্ন হচ্ছে আমি ভবতারিণী মাকেও পুজো দিতে গেছি দক্ষিণেশ্বরে, তারাপীঠে মাকেও আমি পুজো দিতে গেছি। কারণ মা তো একই, মা ভিন্ন রূপে পূজিত হয়েছেন। আদ্যাপীঠের মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী মা, মা বড় মা, তারা মা। তাই আমার ইচ্ছা আছে একদিকটা হবে তোমার ভবতারিণী মায়ের মন্দিরে কিছুটা অংশ, আর একদিকটা হবে তোমার তারা মায়ের, বড় মায়ের কিছুটা অংশ। সেটা নিয়েই হবে কৃষ্ণকালীর মন্দির হবে। আমার একটা স্বপ্ন আছে। আর একদম সর্বে সর্বা ওং নমঃ শিবায় নমঃ, সে একটা কোষ্ঠী পাথরের ওং নমঃ শিবায় একটা শিবলিঙ্গ মায়ের মাথার ওপর এখানে থাকবে। এটা আমার স্বপ্ন আছে। একদিকে হবে দক্ষিণেশ্বর, একদিকে হবে তারাপীঠ, সেই দুটো মিলিয়ে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এরকম একটা মায়ের মন্দির হবে। আমি এটাই আমার স্বপ্ন আছে, জানি না কবে আমার স্বপ্ন পূরণ হবে। জয় কৃষ্ণকালী মায়ের। আজকেও প্রচুর ভক্ত এসছে, প্রচুর মালা নিয়ে এসছেন। রবিবার অনেকজন অফিসে ছুটি পান, তারা আসেন মায়ের কাছে পুজো দিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তারা মামা তারা, জয় মা ভবতারিণী, জয় মা আদ্যাপীঠের মা। ভিডিও করা বারণ, আর তোরা ভিডিও করছিস তো তুইও জানিস না যে ভিডিও করা বারণ? ধরিয়ে দিলে করতে হবে বাইরে, না না বাইরে কারো হাতে জানিস আছে? না কখন কি হয় না হয়। বাবা শ্রী রামকৃষ্ণ মা শারদা মা মনসা সাই সাই সাইরাম সাই ভগবান। মায়ের মুঠো কাছে আছে। দাদা ওই দিক থেকে মালা এইদিকে আমাকে দিয়ে দাও, শোনা যা মালাগুলো দিয়ে দে। তুই এই দিকটা যা, মালাগুলো আবার নিয়ে চলে যান কেন বলছি তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না না ডালটা নেই, ডালটা হাতে নিয়ে। মা কই মা? মা চলে এসছি। মায়ের ভোগ নিয়ে এসছো, একটা থালা নাও, মায়ের ভোগটা পুরো সাজিয়ে দাও, বড় একটা থালা নাও। ওই দেখো এখানে ওইদিকে চলে যাও। আমি গাড়ি সাইড করে রজনীগন্ধা ভালো আছে। অজস্র ভক্ত প্রতিনিয়ত প্রতিদিন আসে মায়ের কাছে, মায়ের টানে। যার যার ঘরে বসে উপকার হয়, শুধু নাম জপ করে, সেই ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। ঘটে দিয়ে দেবে ছেলে। ঘটে দিয়ে দাও, মাকে আর পড়াবো না, প্রচুর গরম করবে মাকে। আর মালা পড়িও না অনেক প্রতিদিন। ঘটে দিয়ে দেবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণই সত্য, কৃষ্ণই সৃষ্টি। এক কাছে
বলছি ভেতরে বেশি জন অ্যালাউ নেই, আপনারা একটু কাইন্ডলি বাইরে একটু দাঁড়ান, অসুস্থটাকে রাখুন, আপনি একটু বাইরে দাঁড়ান। বলছি কি এই মালাগুলো ঘটে দিয়ে দিচ্ছে আমা, বলছি মালাগুলো ঘটে দিচ্ছে আমা, কেন বলতো মায়ের গলায় প্রচুর মালা পড়ছে তো মাকে গরম করবো না, মায়ের চরণে দিয়ে দিই, মায়ের চরণে। খুবই সুন্দর মালাগুলো মায়ের চরণে দিয়ে দিচ্ছে মালাগুলো, কারণ এখানে জায়গা হবে না তো মায়ের। মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দিও না, এখানে তো ঢুকতে দিও না। এই দুটোকে নিয়ে, তিনটেকে নিয়ে একটা বড় মালা কর। ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব নমঃ, শিব শম্ভু। তোমাকে ধরার কারো সাধ্য নেই বাবা। ওম নমঃ শিবায় নমঃ। এখন পুজোগুলো হাতে রাখুন না, সবাইকে বলছি পুজোগুলো এখন হাতে রাখুন, ভেতরে কাউকে বাবা ঢুকিও না আর। মা এটা একটু শিবের মাথায় দিয়ে দিন। মুটুক আছে তো, ওই তো এইখানে মুটুক আছে। কেউ না কেউ কিন্তু প্রত্যেকদিন মুটুক আনে মায়ের জন্য। আমার কাছ থেকে নিল না, প্রথম তাদের কাছে নিয়েছে। একটা মুটুক দিয়েছ না, গোলাপ ফুল আছে এটা, ওই দেখ গোলাপ ফুল, এটা ইয়ে ছেড়ে গেছে। কতগুলো ফুটিয়ে দেবো, কতগুলো ফুটিয়ে দেবো, ধূপটা ধরে থাকে। যখন আমি প্রথম মাকে পুজো করতাম তখন একটা দুটো মালা মাকে পড়াতে পারতাম না, একটু কষ্ট হতো, মাকে কাছে কাঁদতাম। আমি বলছি না, আমি মাকে সবসময় নরম হয়ে কথা বলতাম যে একদম যে নিষ্ঠা করে ডাকতে হবে, নিষ্ঠা করে ভালোবাসতে হবে, সেটা আমি মাকে ভালোবেসেছিলাম শুধু। আর মাকে বলতাম, মা কত দেখিয়েছি, কত যে সুন্দর, অনেক অনেক মন্দিরে গিয়ে দেখছি কত মালা পড়ে, কৃষ্ণকালী মা কি মালা পড়বে না। আমার খুব স্বপ্ন থাকতো যে মাকে অনেক অনেক সুন্দর সুন্দর মালা পরাবো। একদিন না মায়ের কাছে আমি খুব কেঁদেছিলাম যে মা গো, তোকে আমি একটা ভালো মালাও পরাতে পারি না। মা তখন আমাকে বলেছিল, তুই যেমনই ফুল পাস, একটা দুটো হলো, তুই নিজের হাতে গেতে আমাকে সেই মালা পরাবি, সেটাই আমার কাছে সব থেকে দামি মালা হবে। তাই সেই নিয়ম, বাড়িতে দুটো একটা অপরিচিতা ফুল ফুটতো আর একটা দুটো জবা ফুল ফুটতো, সেটা নিয়েই মাকে ফাঁক ফাঁক করে 4-5টা ফুল দিয়ে একটা মালা করতাম, সেটাই মাকে পরাতাম। মা আমাকে একদিন বলেছিলেন, যতই আমি মালা পরি, তোর হাতে মালাটা আমাকে যেন পরাতে ভুলাস না।
তাই আমি আজও ভুলি না আমার নিয়ম, কিন্তু আমি সেই করে যাই। ভক্তরা প্রচুর দামি দামি মাকে মালা দেন, মাকে পড়ান, আমি মাকে পড়াই, মা পড়ে, কিন্তু একটা আমি নিজের হাতে মালা করে মাকে পড়াবো। এই পদ্মফুলগুলো সব কিন্তু ভক্তরাই এনেছে, কিন্তু আমি গাঁথবো নিজের হাতে, এতে মাকে আমি পড়াবো। মায়ের যা নিয়ম সেই নিয়মই থাকবে, কোনোদিন পরিবর্তন হবে না। মাকে সিঁদুরটা পরিয়ে দিই, মাকে রোজ আমি আলতা সিঁদুর পরাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি পড়াবো মায়ের চরণ মতো, রানী জয় সোনা মায়ের জয়। মা তুমি একটু মাকে জড়িয়ে ধরো, ছবি তুলি। মা একটু বালতিটা দাও তো মা। মা তুমি কি কোনো ভোগের স্বপ্ন দেখেছিলে মা? মায়ের জন্য করে নি, মায়ের জন্য লুচি আছে, পরামান্না করে নিয়ে এসছে। কোথা থেকে আসছে বলো? কলকাতা থেকে। কলকাতা থেকে ফিনাইল মেয়ে, ফিনাইল মেয়ে না বললে বুঝতে পারবে না। মাকে লাল চন্দন মাকে রোজ করিয়ে দিই। মালাটা সব সাজাচ্ছে। না সব এখানে আছে। ঠিক আছে। গোপালটা কোথায় রেখেছে? রেখে দেবে। জল দেখা জল দেখা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি মাকে ধরে এই পাশে একটু ঘুরে দেখো। ফোনটা এমন হ্যাং করে গেছে, স্টপ হচ্ছে। ওখানে বসে মাকে ধরে ধরো, তাহলে এদিকে মুখ করে থাকবে মা।